আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বাজে 10টা। তো যাইতেছি একটু বাজারের দিকে যাবো। বাজারে যাবো হইতেছে প্রথমে যেতে হইতেছে মোটর সাইকেল সার্ভিসের দোকানে। মোটর সাইকেলটা একটু সমস্যা দেখা দিছে, হঠাৎ করে ইঞ্জিনে হয়তো একটু প্রবলেম দেখা দিছে। তো অনেকদিন ধরে মানে ডাক্তার দেখানি হয় না আর কি, তো দেখানো হয় না। তো সেই কারণে একটু সমস্যা দেখা দিচ্ছে। মোবাইল পাল্টানো হয়, তারপরেও একটু হয়তো বা ইঞ্জিনে একটু শব্দটা একটু অন্যরকম লাগতেছে। তো ভাবছি যে একটু মেরামত করে নিয়ে আসি। আর তারপরে দাম হইতেছে একটু মুরগির দোকানে, মুরগির রেট কত করে এই বাজারে এগুলো একটু শুনতে যাবো। তারপরে আবার বাজার থেকে একাটি শাপলা নেবো, শাপলা আনতে হইব। শাপলা পাইলে আব্বা আবার ওদিন বলছে যে শাপলা আর চিংড়ি মাছ আইনো, তো খাইতে মন চাইছে। তো কইছে যে ওগুলো ভালো লাগে, অন্য সবজি ভালো লাগে না বলে। তো যাই, যে এই যেগুলো কাজ আছে টুকিটাকি কাজ করে আসি। তো চলেন যাই, যে ঘুরে আসি। মোটর সাইকেলটা নিয়ে বের করে তারপরে যাবো হইতেছে সার্ভিসের দোকানে আগে। ওই যে মোটর সাইকেল এমনি সব ইয়ে আছে, এমনি ইয়ে আছে, এমনি গাড়ি ঠিক আছে, কিন্তু ইঞ্জিনের একটু সমস্যা দেখা দিচ্ছে। ইঞ্জিনে মনে হইতেছে যে সাউন্ডটা অন্যরকম হয়ে গেছে গা, চালাইতে গেলে একটু আনইজি লাগে। তো সেই কারণে কইছি একটু সার্ভিসিংটা দিয়ে তারপরে আবার একটু করে, কারণ মাঝে মাঝে সার্ভিসিং দিতে হয়, আমার দেওয়া হয় না। তো সেই কারণে কইছি যে দিয়ে রাখি, নাহলে আবার ইঞ্জিনটা নষ্ট হয়ে যাবে। এই যে বাজারে যাইতেছি, আর এই যে বন্ধুরা মিলে বলে গেছে পাম দেবেন নিকে। দেখি পাম হয়েছে, কয়টা নিছে, কয় টাকা নিছে? এই বলতে খেলবো আজকে, কে বড় বল নাই? বড় বল আছে, তো শুক্রবার এই দেখো কত কম আছে। কয়টা নিছে? হ্যাঁ কয়টা নিছে পাম দিতে? আচ্ছা যাও গা, এক সাইড দেখি না যাও গা। ওলা মানে খুশি হতো এরকম সময়, আমরাও তো এগুলো নিয়ে থাকছি, আনন্দ করছি, খেলাধুলা করছি। আজকে আবার বন্ধ, তো এই কারণে ঘুরতে আসে। আর যেদিকে বৃষ্টির পানিতে খেতে ঘাস হয়ে গেছে, পানি হয়েছে, ওই যে পানি, ওই যে খেতে পানি। তো যাই দোকানে, যাই দেখি সার্ভিসিংয়ের দোকানে। তো আমি সার্ভিসিংয়ের দোকানে এসে পড়ছি। তো অনেক গাড়ি মোটামুটি জমা হয়ে গেছে গা, তো দেখা যাক। তো যে বড় মিস্ত্রি সে একটু বাইরে গেছে, আসুক, তারপরে আসতে পারে একটু কথা বললে তারপরে দিতে হইব। তো এই জায়গায় আরও আছে কয়েকটা সার্ভিসিংয়ের দোকান আছে। তো এইটা আবার একটু ভালো, তো এই কারণে এইটাই আমরা কাজ করাই। আর যে মাহিন্দ্রা আইলো, হালওয়ে আইলো, গাড়ি দেখাইছি, গাড়ি দেখে গাড়ি দিয়ে হয়ে গেলাম। গাড়ি যে এবার রাখছে গাড়ি, তো মোটামুটি কিছু কিছু কাজ আছে, তো কাজগুলো করতে হইব বলে। তো ভালোই বেশ কিছু টাকা লাগবো আর কি, অনেক কাজ করে গেছে বলে গাড়িতে। তো আমরা বুঝতে পারি নাই যে এতটুকু কাজ করবো। তো গাড়ি আজকে দিব না, গাড়ি কালকে দিব, বিকেলবেলায় সব কাজগুলো করবো। তো যে কাজগুলো শেষ করে কাজগুলো করবো। এখন যাইতেছি একটু বাজারে, বাজারে যাই, বাজারে যাই শাপলা চিংড়ি মাছ যদি পাই কিনে। বেলা হয়ে গেছে একটু বেশি। রোদ উঠছে আজকে, প্রচুর রোদ উঠছে। যাই যে বাজার মনে ভেঙে গেছে গা, 11টা বেজে গেছে গা। ওইদিকে সার্ভিসিংয়ের জায়গায় কথা কইতে কইতে সময় হয়ে গেল গা। তখন যাই যে শাপলা আর চিংড়ি মাছ নিয়ে, আর মুরগির দামটা শুনে যাইতে হইব যে সোনালি কত করে। আর সোনালি আছে কিনা, বাইরে যে সোনালি বিক্রি করে সেই সোনালির দাম আবার একটু বেশি বলে, কিন্তু ঘরে কত করে আবার তা জানি না। মানে যে এই যে বসে রয়েছে এগুলোর দাম বেশি কয়, এগুলা এগুলা হলো পিস হিসাবে। সোনালি কি পিস হিসাবে? আচ্ছা আপনার না কইছিলাম ও যে আমার সোনালি আছে, নিবেন নাকি? মহাজনটা করছিলাম অল্প মুরগি দিয়ে ওখানে যাই আমাদের পড়তে হবে। অল্প মুরগি কনে 500 মুরগি আবার অল্প কনে? আমাদের গাড়ি তো দুগ হইলে 1500। ও গাড়ি 1500 গাড়ি? গাড়ি ভাড়া তো আমার ঠিকই দাম একদম। গাড়ি ভাড়া তো আর আমার কাছে কম নিব না।
হ্যাঁ জোড়া কত 900 কম আছে না কয়টা কত দিবার চাই 600 টাকা দাও এগুলা কি কেজির উপরে না কেজির উপরে না কেজি হ্যাঁ কত করে দেবো 700 গ্রাম 900 800 গ্রাম হয়ে যাবে 1 কেজি যদি কম হয় তাই নিন না এটা কত টাকা দিচ্ছেন কত নিয়ে নেবো 1 কেজি 1 কেজি ওই বউ হ্যাঁ। 1 কেজি হইব 1 কেজি বাইরে 900 গ্রাম একটু বেশি হবে না কমে কম ওই তো ওইরকম 950 1 কেজি ওই তো এরকমই হইব ওই গরমে অনেক 1 কেজি হয়ে হ্যাঁ বড়টা 1 কেজি হইব বোঝা যায় না তো ওর 800 গ্রাম হবে ওই আমি তো কইলাম একজনেই করে সাদাগুলো এগুলা কি মুরগি হ্যাঁ আলি কত এই যে মুরগি সুন্দর এই যে মুরগি আছে মোরগ দেশি মোরগ এই বাচ্চা মোরগ তো এদিকে মুরগিগুলোর সাথে কথা বললাম মুরগি অল্প মুরগি নাকি নেয় না এলো সমস্যা তো কয়েক জায়গায় খবর টবরই করতেছি কিন্তু কোনো জায়গায় ওইরকমভাবেই হইতেছে না দেখা যাক এই যে জায়গায় সোনালি কত করে দামটা জিগিয়ে আহি এই যে মুরগির দোকানে জায়গায় সোনালি মুরগি আছে না নাই না তো এই বাজারে সোনালি মুরগি নাই বিপদে পড়ছি দামটা শুনতে পারলাম না তো পোলট্রি আছে তো কি আর করার কারণ আবার এই সাটুরিয়া যদি যে আবার শুনতে হইব 300 টাকার কম না 300 একটা আনুমানিক এরিয়া আছে 300 টাকা করে এরকমই হইবে এখন যাইতেছি হচ্ছে শাপলার জন্য তো দেখি শাপলা পাই কিনে তো একাটি শাপলা নিয়ে তারপরে শাপলা মনে হয় আছে শাপলা এই জায়গায় আছে এগুলো নেতে গেছে গা তো বাজার ভেঙে গেছে কারণ 11টা পার হয়ে গেছে তো বাজার ভেঙে গেছে ডাটা আইছে কি দেখেন এগুলা কি খাওয়ার জন্য ডাটা না এত বড় বড় এগুলা কি মনে করে না ও শাপলা তো এই যে এগুলো বড় বড় বিশাল বড় বড় শাপলা শাপলা কার 20 টাকা আটি এক আটি দেন গো আফা তো বিশাল বড় বড় শাপলা হ্যাঁ তো বাজার ভেঙে গেছে গা ওইরকম বাজার লোকজন নাই কম না তা পানি আনলেন কে বলে দিনে করে সাপ্লাই দিবে পানি চাই হ্যাঁ কম না কম না সাপলা বড় বড় আছে ই আছে এক আড়ি 2 কেজি হবে 1.5 কেজি কম এক আটি আমার দেন ভালো থেকে এক আটি দেন তো সাপলা এক আটি নিয়ে নিলাম আর চিংড়ি মাছ নেবো আর কিছু নেবো না আমার বাজারে কাজ মোটামুটি শেষ তাহলে দেখি চিংড়ি মাছ পাই কিনা চিংড়ি মাছ পাইলে তো ভালো হইতো মাছের বাজারে আজকে ভিড় হয়ে গেছে একটা মানুষের জায়গা হইতেছে না এই সামনে চিংড়ি মাছ পাইছি ওইটি ভালো হইব চিংড়ি কত করে বাঘা ওই ওই যে ওই বাঘা কত এবার 250 টাকা কত করে বাঘা আপনার চিংড়ি তো দেখি না হ্যাঁ এত কম কে এত কম কে চিংড়ি এক বাঘা দেন দেখি সব পিঠে কি করুম আমি প্রতিদিনই বাজার করে খাই এত চিংড়ি নেওয়া যাবো না আমার এক বাঘা দেন এগুলো কি দেশি শিং না হ্যাঁ
কত করে এগুলা দেশি মাছ 300 টাকা করে আপনি তো দেখা যায় যে ভালো ব্যবসা করে আছেন দেশি মাছ চাই 800 টাকা কেজি 900 টাকা কেজি আপনি কোন 300 টাকা কেজি মানুষ মিথ্যা কথা করে বেলা ফাঁকা মানে সত্য কথা কয়ে কোনো কিছু বিক্রি করে না সব মিথ্যা কথা কয় শিং মাছ হচ্ছে চাষের কয় দেশি দেশি শিং মাছের দামই আলাদা অন্যরকম 300 টাকা কেজি যেগুলো বলে যে দেশি শিং মাছ মানুষ হচ্ছে আসলে বেইমান তো বাড়ির দিকে যেতেছি এখন তো ওই যে এত অল্প চিংড়ি 100 টাকা শাপলা 20 টাকা শাপলার দাম বেশি না আর এই শাপলাগুলো বড় বড় দেখে মেলা বড় শাপলা আজকে মেলা ডিব মেলা বড় শাপলা দাম মা ময়লা বললো তোমার চেয়েও বড় তুমি বুঝি তোমার ডাবল শাপলা হ্যাঁ থুর ভর্তাগুলো সুর ভর্তা মজা আছে ওই যে শাপলা জলিয়া এদিকে হ্যাঁ আগে কত এমনি করে জলিয়ে থুইছে শাপলা জলিয়ে জলিয়ে তারপরে ছিলছে শাপলা আরামে আরামে খারিয়ে খারিয়ে শাপলাটি দেখে ভালো লাগছে আমার দেখে আমি বললাম যে শাপলাটি নিয়ে যাই বড় আজকে টাইটেল বড় পানির শাপলা নিয়ে আসলাম বড় পানি না বেশি পানি ওই তো যাই হোক বাজারে কাজ শেষ তো আজকের ভিডিও বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ